আগের দিন আমরা কম্পার্টমেন্টালাইজেশন নিয়ে কথা বলছিলাম যে কম্পার্টমেন্টালাইজেশন না করতে পারলে আমাদের কি কি ধরনের সমস্যা সৃষ্টি হয়। আজকে একটু কথা বলবো যে কম্পার্টমেন্টালাইজেশন যখন আমরা করতে পারছি না, বা এই যে প্রসেসটা আমরা কিভাবে করবো এই কম্পার্টমেন্টালাইজেশন, এবং এইটার শেষ পরিণতিটা কি হয় সেটা নিয়ে আজকে একটু ডিসকাশন করব। যেমন ধরুন, কম্পার্টমেন্টালাইজেশন বলতে গিয়েই আমাদের যেটা প্রথমেই আসে যে আমাদের জীবনের যে বিভিন্ন অংশগুলো রয়েছে তার প্রত্যেকটার বিভিন্ন কম্পার্টমেন্টস রয়েছে, মানে বিভিন্ন ঘর রয়েছে। যেমন আমাদের মা বাবার একটা ঘর রয়েছে, আমাদের বন্ধুদের একটা ঘর রয়েছে, আমরা যাদেরকে খুব ভালোবাসি বলতে পার্টনার আমাদের যারা রয়েছে তাদের একটা ঘর রয়েছে। প্রত্যেকের বিভিন্ন রকমের ঘর রয়েছে, আমাদের কাজের জায়গার একটা ঘর আমাদের রয়েছে। যে কারণে আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম বলে থাকি পার্সোনাল লাইফের সাথে কাজটাকে গুলিয়ে ফেলবেন না। কেন আমরা বলি? কারণ দুটোর কম্পার্টমেন্ট আলাদা, দুটোর জায়গা আলাদা। তো যখন কোনো একটা ঘর অনেক ফুল অফ ইমোশন হয়ে যায় এবং সেই ইমোশনটা যখন অন্য ঘরগুলোর মধ্যে ঢুকতে শুরু করে, যেমন আমাদের পার্টনার দিয়ে যদি বলি, আমাদের পার্টনারদের ক্ষেত্রে স্পেশালি যেটা হয় যে ওটার একটা আলাদা কম্পার্টমেন্ট রয়েছে, যাদের আমরা প্রচণ্ড মন থেকে আমাদের জীবনের সমস্ত দিক থেকে যখন আমরা তাদেরকে যখন ভালোবাসছি বা এক্সপেক্ট করছি বিভিন্ন জিনিসপত্র, এবং সেই এক্সপেকটেশনস বা আমি যেরকমভাবে ভালোবাসা চাইছি সেইটা যখন পাই না, বা সেটার যখন গ্যাপ তৈরি হয়, তখন আমাদের মধ্যে ইমোশনের উথাল পাথাল, আমাদের শারীরিক বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয়ে যায় সেই সময়গুলোতে। তো সেই সময়গুলোতে ওই ইমোশনটা কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের অনেকটা লম্বা সময় লাগে, এবং সেই সময় লাগাটা অত্যন্ত জরুরি। এবং এত কেন সময় লাগছে এইটা নিয়ে নিজেকে দোষারোপ করাটা খুবই বোকামো হবে, এবং আমিও নিজেকে কোয়েশ্চেন করব না কেন আমার এতটা সময় লাগছে। এই যে এই প্রসেসটাতে আমার যতটাই সময় লাগুক না কেন, সেই সময়গুলোতে আমরা কাদের চারিপাশে রয়েছি সেটা খুব ম্যাটার করে। কারণ ম্যাক্সিমাম জায়গায় যখন আমরা অনেক বেশি সিম্প্যাথি পাই, বা আহারে কি হয়ে গেল তোর সাথে, আহারে তোর সাথে এটা হওয়া উচিত হয়নি, এই কথাগুলোর লুপে যখন আমরা পড়ে যাই না, তখন আমাদের নিজেদেরকে নিয়ে অনেক রকম হীনমন্যতা সৃষ্টি হয়, অনেক রকম ডাউট সৃষ্টি হয়, কারণ তারা আমাদেরকে একটা সহানুভূতি দেখানোর একটা চেষ্টা করছে। এবার যখন সেই সিম্প্যাথির জায়গাটা থেকে আমরা এমপ্যাথিতে ট্রান্সফার হই, এটা আমি বাইরের মানুষের ক্ষেত্রে বলছি, নিজের ক্ষেত্রেও আসবো আমি আস্তে আস্তে। এই যে আমরা যখন ওই সিম্প্যাথিটার সঙ্গে এমপ্যাথিটাকে রিপ্লেস করছি এবং ওই ধরনের মানুষের সাথে কথা বলছি, তখন আমাদের অনেক ক্ষেত্রে আর এরকম আমাদের অনেক বন্ধু থাকে যাদের সাথে আমরা কথা বলতে যাই, বা অনেক সময়টা হয় যে আমরা এমন লোককেই চুজ করি যে আমরা জানি যে তারা আমার সাপোর্টেই কথা বলবে, বা আমি যেই ধরনের কথা শুনতে চাইছি সেই ধরনের কথাই বলবে। এবার এই ক্ষেত্রগুলোতে যে সমস্যাটা হয় যে আমরা একটা লুপের মধ্যেই থাকি, কিন্তু যদি এমপ্যাথেটিক কোনো মানুষের সাথে আমরা কথা বলি এই সময়, তারা কিন্তু আমাদের কথা যেরকম শোনে, সেই শোনার সময় কিন্তু তারা আমাদের রিয়ালিটি চেকটাও দেয়। তো এই রিয়ালিটি চেকটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওই রিয়ালিটি চেকটা কিন্তু আমাদেরকে একটু শিফট করে এবং একটা লুপ থেকে বেরিয়ে অন্য একটা লুপে ঢুকতে সাহায্য করে। এবং এই লুপটা মানেটা কি? যেমন আমি যদি আমার লাভড ওয়ান্সের কথায়, আমার হয়তো কারোর সাথে ব্রেকআপ হয়ে গেছে, আমার যদি কারোর সাথে ডিভোর্স হয়ে গেছে, এরকম ধরনের কোনো যদি জিনিসপত্র হয় এবং আমরা ওরকম সারাউন্ডিংয়ের পাশেই থাকি যে আমার সাথেই কেন হলো, তোর সাথে, এইগুলোকে যদি আমরা রিপ্লেস করতে পারি এই কথা দিয়ে যে আমার কথায় ভুল ছিল, তার কথায় ভুল ছিল, এবং আমি সেটা অ্যানালিসিস করে নিজেকে কোথায় বেটার করতে পারি, এই কথাটা যদি বলতে পারি না, তাহলে এই কম্পার্টমেন্টগুলোর দেয়াল আস্তে আস্তে অনেক বেশি শক্ত হবে। কারণ ওই প্রচণ্ড ইমোশনাল টার্ময়েল থেকে আমরা একটু একটু করে অ্যানালিসিস করতে পারবো এবং নিজেদেরকে শক্ত করে করে ওই ইটটা আমরা গাঁথতে পারবো। এবং যত আমরা আস্তে আস্তে, ইট উইল টেক আ লট অফ টাইম, এটা আ লট অফ, যে তোমার কতদিন লাগছে কম্পার্টমেন্টটা তৈরি করতে, কিন্তু ওয়ান্স তুমি ওই কম্পার্টমেন্টটা সুন্দর করে তৈরি করে ফেলেছো, একবার যদি ওটা সুন্দর করে তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা থেকে আমরা আস্তে আস্তে সরে যেতে পারি, কারণ তখন অলরেডি আমরা কম্পার্টমেন্টস তৈরি করে দিয়েছি। এবং যখন যেই জিনিসটা যে কম্পার্টমেন্টে হচ্ছে তার উপর বেস করে কিন্তু আমরা অ্যাকশন করছি।
এবং সেটা কিন্তু অন্য কম্পার্টমেন্টগুলোতে এফেক্ট ফেলছে না। তো এই পর্যায়ে যখন আমরা পৌঁছবো না, তখন কি হবে যে আমাদের যেই স্মৃতিগুলো এতদিন আমাদের বাধ্য করলো কম্পার্টমেন্ট তৈরি করতে, বা আমরা চাইনি কখনো কম্পার্টমেন্ট আমাদের মধ্যে তৈরি করতে হোক, তাও আমাদেরকে একটা শিখে জোর করে নিজেদেরকে কম্পার্টমেন্ট তৈরি করতে হলো, ওই পর্যায়ে গিয়ে না আস্তে আস্তে এই স্মৃতিগুলো অনেক ফেড হয়ে যাবে। এবং তখন কিন্তু আমরা ওইখানটা দাঁড়িয়ে ভাববো যে এই জিনিসটাই, এই স্মৃতিগুলোই আমাকে এত ফোকাসড হতে পারি সেই জিনিসটাতে সাহায্য করেছে, কারণ আমাকে লুপটা থেকে বেরোতে সাহায্য করেছে। তো কম্পার্টমেন্টালাইজেশন লম্বা প্রসেস, তার জন্য অনেক সময় লাগে, তার জন্য নিজেকে ব্লেম করার কোনো জায়গা নেই, কারোর থেকে ব্লেম নেওয়ার কোনো জায়গা নেই। শুধু নিজেকে বলতে হবে যে শক্ত করে ঘর তৈরি করতে গেলে আমাদের অনেক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে হবে। সেই ইটগুলো গাঁথার সময় অনেক ইমোশনাল টার্ময়েল হবে আমাদের মধ্যে, কিন্তু সেই সময়টাতে যদি নিজেরা একটু শক্ত থাকতে পারি, নিজেদের পরিস্থিতি এবং নিজেদেরকে সিম্প্যাথি থেকে বার করে এমপ্যাথেটিক হতে পারি নিজেদের প্রতি, তাহলে কিন্তু এখান থেকে আমরা ধীরে ধীরে বেরোতে পারবো। এবং কম্পার্টমেন্টালাইজেশন করা আমাদের প্রত্যেকের জীবনে খুব ইম্পর্টেন্ট, কারণ না হলেই আমাদের একটা সময়ের পর মনে হবে একজনই তো আমার সারাটা জীবন, একজনই তো আমার পুরোটা লাইফের একটা অংশ। ওই যে একজন আমার লাইফের অংশ মাত্র, আমার সারাটা জীবন নয়।